গুড ইভিনিং জানাই সকলকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো যে যার বাড়িতে। আমিও ভালো আছি। দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেল বাড়িতে। প্রায় 7-8টা দিন কেটে গেল এই বাড়িতে। এবার নিজের বাড়ি ফেরার পালা। এই দেখো, এই হলো আমাদের পুচকু সোনা, যাকে নিয়ে এই কটা দিন যে কিভাবে কেটে গেল আমরা তা বুঝেই উঠতে পারলাম না। আমার এই ব্যাগটি ওর খুব পছন্দের। ও লেডিস ব্যাগের মতনই কাঁধে ঝুলিয়ে হেতায় সেতায় ঘুরিয়ে বেড়ায়। সারাদিন ও দুষ্টুমি দেখে দেখে আমরা তো হেসে হেসে অস্থির হয়ে যাচ্ছি। খুবই কাজেও ব্যস্ত, ফোন নিয়ে ফোন করতেছে ব্যস্ত। এরই মাঝে তার মোটামুটি বাইরের গেট খোলার শব্দ কানে চলে এসছে। বাইরের গেটটা খোলা হলে ও ভেবেই নেয় যে কেউ ঠিকই এসছে। দেখেছো কেমন উঁকি মেরে দেখে নিল। যেই দেখেছে চীনা মানুষ, অর্থাৎ ওর দাদা পড়তে গেছিলো, সেই বাড়ি ফিরেছে। তাকে যেই দেখেছে তখন বেরিয়ে চলে গেছে। যদি দেখতো চীনা কেউ না, দাদা তখনও কই? চলে আসতো, তখন আর যেত না। দাদা এসে দাদা হাত পা ধোয়ার কই? জন্য বাথরুমে ঢুকেছে, তো বাথরুমে? ও সোজা বাথরুমে। ও দাদা ঘর ঢুকা মানেই ওকে আগে কোলে নিতে হবে, ওকে আদর করতে হবে। ওর অনেক দাদা নালিশ বাথরুমে আছে, ঢুকেছে? অনেক কথা আছে, সেগুলি সব মন দিয়ে শুনতে হবে দাদাকে ডাকো। আর সবের উত্তর দিতে হবে। দাদা দাদা করে অস্থির করে দিবে, তো দাদাকে বেড়াতে তর দিবে নি। এই যে বেড়াতে একটু শান্তি দেখে আমি ছেলেকেও একটু খেতে দেবো। আসলে মালা একটু সুজি করে রেখেছে, ও আনাজ কাটতে বসেছে, আমাকে বললো দিদিভাই একটু দিয়ে দাও, তো আমি ওকে একটু খাবারটা বেড়ে দিচ্ছিলাম। সারাদিনটা তো আর যে যার কাজেতে একটু ব্যস্ত থাকতেই হয়, যেহেতু আমারও স্কুল আছে, বিকালের দিকে একটু টিউশনে যেতে হয়, এইসব কাজ থাকে। কিন্তু সন্ধ্যেতে বাড়ি ফেরার বড্ড বেশি তাড়া থাকে এই পুচকুটার জন্যে। এর রকম রাত 10টা-11টা পর্যন্ত আমরা দেখে দেখে আর হেসে হেসে অস্থির হয়ে যায়। প্রতিটা চেয়ারে ও জল ফেলে রেখেছে যাতে আমরা সবাই ভিজে যাই। তারপর সেরে আমি একটু আমার নিজের শ্যুটের কাজে লেগেছিলাম। আর শ্যুট করতে যাওয়া মানে তো বুঝতেই পারছো, ঘরদুয়ারের অবস্থা দেখো, একদম ঘেঁটে ঘুনে অস্থির। আর আমি এই বাথরুমের আয়নাটাতেই আমার শ্যুটটা করছিলাম। তো বাথরুম বলে কেউ কিছু ভেবো না। যাই হোক, ওখান থেকে নিয়েই ঘরটার গোছ গাছ করে শুরু করেছি ঘরটা গোছ করতে। রাতও বেশ অনেকটা হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তারপর আমি এসে ঘরদুয়ার গোছ করে, ছেলে শুয়েও পড়েছে ওইদিকে, নিজে সারাদিনের হিসাবপত্র লিখে রেখে এক এক করে কাজগুলো সারতে থাকছিলাম। এবার দাগের জন্য ওষুধও লাগাতে হবে আমাকে, সেই জন্যই বাথরুমে ঢোকা। গরমটাও খুবই পড়েছে। সকাল থেকে রাত কিভাবে যে সময়গুলো কেটে যায় সত্যি বুঝে উঠতে পারা যায় না। এইভাবে আজকে ব্যস্ততাপূর্ণ দিনটা কিভাবে যে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। আর মেয়ে মানেই তো সংসারে হাজার একটা কাজ। তবুও যাই হোক, বাপের বাড়িতে আছি বলে সেভাবে নিজেকে সংসারের কাজ কিছুই করতে হয় না। আর দেখতে দেখতে বাপের বাড়ির কাজও মানে দিনও ফুরিয়ে গেল। এবার নিজের সংসারে ফিরতে হবে। এটা আগের দিনে রাত্রের একটা ভিডিও, পরের দিন আমরা বাড়ি ফিরে যাব। এই যে তোমাদের দেখাচ্ছিলাম ঘরটা গোছ করার পর কেমন লাগছে, আর ওখানে ছেলে শুয়ে আছে। তো আজ এই পর্যন্তই রাখি, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।